যান্ত্রিক শহরের ব্যস্ততা আর ধুলাবালি থেকে একটু দূরে যদি মন জোড়ানোর শান্তির খোঁজ করো, তবে আজকের ভিডিওটা তোমার জন্য। একদম ফ্রিতেই, কোনো টিকিট ছাড়াই যদি ঘুরতে চাও তাহলে চলে আসতে পারো এই কাশিমপুর নদীর পাড়ে, যেখানে রয়েছে মুক্ত পরিবেশ, ট্রলার ভ্রমণ আর রমরমা ফুচকা খাওয়ার আড্ডা। তাহলে চলো আজকের এই ফ্রি ব্লগটা শুরু করা যাক। এই নদীর পাড়ে আসতে হলে সর্বপ্রথম গাজীপুর কাশিমপুরে আসতে হবে। কাশিমপুর থেকে মাত্র 10 টাকা ভাড়া দিয়ে চলে আসা যাবে এই নদীর পাড়ে। আমি একটা অটো নিয়ে রওনা করলাম এই নদীর পাড়ের দিকে। কথা বলতে বলতে আমরা কিন্তু চলে আসছি কাশিমপুর বাজারে, আর এখান থেকে মাত্র 10 টাকা ভাড়া দিয়ে চলে যাব নদীর পাড়ে। আমরা চলে আসছি কিন্তু এখন সেই কাশিমপুর নামা বাজার, আর এখানে কিন্তু আমি দেখুন হাঁটতেছে আর হাজার হাজার মানুষ কিন্তু আমার পিছন দিয়ে আসতেছে। এই বাজারের নাম হচ্ছে নামা বাজার, কিন্তু সবাই তাকে নদীর পাড় বলে ডাকে। অটো থেকে নামার পরে আমার চোখ জুড়িয়ে গেল, গ্রামের মতো মেলা বসেছে হরেক রকমের জিনিসের। সকাল থেকে মাথা ব্যথা করতেছে, তাই একটা পান খেয়ে নিলাম। দেখুন কি সুন্দর পানের দোকান। আজ তোমাদের নিয়ে এসেছি গাজীপুর কাশিমপুর এক অদ্ভুত নদীর পাড়ে। দেখুন সারা সপ্তাহ কাজের পরে কিন্তু মনকে একটু রিফ্রেশ করা দরকার, তাই এই রিফ্রেশের জন্য চলে আসতে পারেন এই মনোমুগ্ধকর পরিবেশে। এখানে আসলে নিজের বাহুর কতটা শক্তি আছে তা পরীক্ষা করতে পারবেন এবং 3D ভিডিও দেখতে পারবেন, যার মূল্য মাত্র 30 টাকা। এই ভাইটি ভূতের ভয়ঙ্কর ভিডিও দেখতে এসে হাসতেছে। চারিপাশে সবুজ প্রাকৃতির মাঝে বসে খাওয়া, নদীর বুকে ট্রলার ভ্রমণ, প্রিয় মানুষকে নিয়ে ঘোরাফেরা আড্ডা দেওয়া, সত্যিই মুহূর্তটা রোমাঞ্চকর। ঘুরতে ঘুরতে আমরা এখন চলে আসছি তুরাগ ওয়াটারফ্রন্ট ক্যাফেতে। দেখুন পানির উপরে এই ভাসমান রাজত্ব কতটা সুন্দর লাগতেছে। এই ক্যাফেটার সবচেয়ে ইউনিক ব্যাপার হলো এর স্ট্রাকচার। সম্পূর্ণ বাঁশ আর কাঠ দিয়ে মাটির থেকে বেশ উঁচু করে পিলারের সাহায্যে তৈরি করা হয়েছে। ঠিক নিচে থই থই পানি, আর পানির উপরে ভেসে থাকা ক্যাফেটার ভিতরে পা রাখলে একটা দারুণ ফিলিংস আসে। মেন গেট থেকে ঢুকে হাতের ঠিক ডান পাশে বাঁশ ও কাঠ দ্বারা নির্মিত চমৎকার একটি রান্নাঘর। ঠিক তার সামনেই রয়েছে চমৎকার একটি ক্যাশ কাউন্টার। এতক্ষণ তো ক্যাফের চারিপাশটা দেখলেন, কিন্তু এখানে ঘুরতে এসে এমন একটা জিনিস আমার চোখে পড়লো যা না দেখিয়ে পারলাম না। এই ক্যাফের ভিতরে ওয়াশরুম গুলো দেখলে মনে হবে টাঙ্গর হাওড়ের কোনো প্রিমিয়াম হাউস বোটের ভিতরে আছি। একদমই চমৎকার ভাবে কাঠ, বাঁশ ও চাটাই দিয়ে তৈরি। এখানে বসার জন্য রয়েছে বেশ কয়েকটি সুন্দর গোছালো টেবিল। চারিপাশে খোলা হাওয়া, জলের মৃদু ছোঁয়া আর এই নান্দনিক ডিজাইনে সব মিলিয়ে জায়গাটা সত্যি মনোমুগ্ধকর। যারা ছবি বা ভিডিও তুলতে ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটা একদমই পারফেক্ট একটা স্পট। এখানে ক্যামেরা ঘোরালেই দারুণ একটা ফ্রেম পেয়ে যাব। এখানে চমৎকার একটা দোলনাও আছে। এই সুন্দর ক্যাফেটার পাশে আরো একটা বাংলা রেস্টুরেন্ট রয়েছে, যেখানে কোনো নাম নাই, কিন্তু এখানে পরিবেশটাও দারুণ। এখানে কোনো ভিড় নাই, কোনো কোলাহল নাই। প্রেমিক প্রেমিকাদের রোমাঞ্চকর মুহূর্ত কাটানোর জন্য একদমই দারুণ। একটু চারিপাশটা তাকিয়ে দেখো কি পরিমাণ মানুষ এখানে ঘুরতে আসছে। হাজার হাজার মানুষের আনাগোনা, সবার মুখে একটাই ছুটির আমেজ। সত্যি জায়গাটা এখন একটা দারুণ আড্ডা জোনে পরিণত হয়েছে। নদীর এই ঘাটের দিকে তাকালেই দেখতে পাবো অন্যরকম এক উন্মাদনা। নদীর বুকে ছোট বড় ট্রলার গুলোতে বসানো হয়েছে বড় বড় বক্স, মাইক আর চোখ ধাঁধানো সব লাইটিং। দূর থেকে ভেসে আসছে গানের তুমুল আওয়াজ। গানের তালে তুলে হেলে দুলে নাচানাচি, আড্ডা আর হই হুল্লায় পুরো পরিবেশটা একদম জমে উঠেছে।
সন্ধ্যা নামতেই ফুচকার দোকানগুলো চোখ ধাঁধানো রঙিন লাইটিং আর সুন্দর করে সাজানো চেয়ার টেবিল পুরো পরিবেশটাকে একদম অন্য জগতের রূপ দিয়েছে। পরিবেশ যেমন সুন্দর, এখানকার ফুচকার স্বাদ আর চমৎকার পরিবেশও তেমনি লোভনীয়। ঝলমলে আলোর নিচে নদীর ঠান্ডা বাতাসে বসে এমন মুসমুসে ফুচকা খাওয়ার আনন্দ একদমই আলাদা। সব মিলে এখানে বসার পর আর উঠতেই ইচ্ছা করবে না। কাশিমপুরের এই নদীর পাড়ে এলে এই অভিজ্ঞতা মিস করা যাবে না কিছুতেই। তো বন্ধুরা, কাশিমপুরের এই নদীর পাড়ের চমৎকার জার্নি আজ এখানেই শেষ করছি। ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সাবস্ক্রাইব করে পাশেই থাকো।